ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টুডেন্ট টিউটোরিয়াল। ডিয়ার শিক্ষার্থী বন্ধুদের সুস্থ থাকার কামনা করে শুরু করছি আজকের টপিক ভয়েস চেঞ্জ। খুবই গুরুত্বপূর্ণ টপিক। যারা ভালো করে ভয়েস চেঞ্জ শিখতে পারোনি আশা করি তারা অবশ্যই শিখে যাবে। চলো শুরু করা যাক। ভয়েস চেঞ্জ করার আগে আমাদের কতগুলো ভার্ব শিখে নিতে হবে। ভার্বগুলো আমরা দেখাচ্ছি। ভার্ব বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। ইট, এট, ইটেন। রাইট, রোট, রিটেন। প্লে, প্লেড, প্লেড। গিভ, গেভ, গিভেন। ব্রেক, ব্রোক, ব্রোকেন। ডু, ডিড, ডান। ব্রিং, ব্রট, ব্রট। ক্যাচ, কট, কট। এই যে ক্রিয়াপদগুলো রয়েছে এই ক্রিয়াপদগুলো আমাদের লাগবে, কারণ কি পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ ফর্মে দরকার হবে। চলো আমরা ভয়েস কয় প্রকার দেখে নিই। কাইন্ড অফ ভয়েসেস। ভয়েস সাধারণত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এছাড়াও রয়েছে কোয়াসিভ প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে কি সাবজেক্ট নিজে কাজ করে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে। আমি একটা অ্যাক্টিভ ভয়েসকে দেখাচ্ছি কিভাবে প্যাসিভ করতে হয়, দেখে নাও। অ্যাক্টিভ ভয়েস, হি ডাজ দ্য ওয়ার্ক। এই বাক্যের মধ্যে হি হচ্ছে সাবজেক্ট, ডাজ হচ্ছে মেন ভার্ব বা মূল ক্রিয়াপদ, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। প্যাসিভ ফর্মে কি করব, আমরা অ্যাক্টিভ ফর্মে যে সাবজেক্ট ছিল হি সেটা পরিবর্তন হয়েছে হিম, তার আগে বসেছে বাই। বাই প্রিপোজিশন সব সময় বসাতে হবে, কিছু কিছু ক্ষেত্রে টু বসবে। এবং অবজেক্ট যে ছিল অ্যাক্টিভ ভয়েসে দ্য ওয়ার্ক, এটা প্যাসিভ ফর্মে দি ওয়ার্ক হয়েছে। দ্য ওয়ার্ক সাবজেক্ট হওয়ার পরে এরপরে বি ভার্ব বসেছে ইজ। তারপরে আমি যে এই যে 10টি ক্রিয়াপদ লিখিয়েছিলাম, ডু, ডিড, ডান, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ওয়ার্ক, 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 সেগুলো যে পাস্ট পার্টিসিপল ফর্ম, ডুয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বসেছে। তাহলে ভয়েস চেঞ্জে প্যাসিভ ফর্মে কি হলো, দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম। আমরা নিয়ম কিছু দেখে নেই, চলো। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। একে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। দুয়ে, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। তিনে, অ্যাক্টিভ ভয়েসে মেন ভার্ব বা বেস ফর্ম পরিবর্তন হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। 4 নম্বরে, পাস্ট পার্টিসিপল রূপে ভার্ব বসানোর আগে অক্সিলারি বি ভার্ব বসবে সেন্টেন্সের টেন্স এবং সাবজেক্টের নাম্বার অনুসারে। 5 নম্বর, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট হয়ে বসার আগে বাই প্রিপোজিশন নিয়ে বসবে, তবে ব্যতিক্রম আছে। ব্যতিক্রমের ক্ষেত্রে কি, 1 নম্বর, অনেক ক্ষেত্রে টু বসবে বাইয়ের পরিবর্তে, যেমন আই অ্যাম নোন টু হিম। 2 নম্বর, ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভে বাই বসে না। প্যাসিভ এ বি ভার্বের পরিবর্তন আমরা প্রেজেন্ট টেন্স বা একে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে কি কি বি ভার্ব বসবে, অ্যাম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসবে, অ্যাম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি বসবে, হ্যাভ প্লাস বিন, হ্যাজ প্লাস বিন। পাস্ট ইনডিফিনাইট টেন্স বি ভার্ব বসবে ওয়াচ, ওয়ার। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াচ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস বিন। ফিউচার টেন্স বি ভার্ব বসবে, ফিউচার ইনডিফিনাইট টেন্সে বি ভার্ব বসবে শ্যাল প্লাস বি, উইল প্লাস বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কোনো ব্যবহার নেই, সাধারণত হয় না। ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল প্লাস হ্যাভ বিন, উইল প্লাস হ্যাভ বিন। এখানে কিছু নোট করে নাও। একে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হয় না। 2 নম্বরে হচ্ছে বি ভার্ব ছাড়া প্যাসিভ হয় না। 3 নম্বর, মেন ভার্বের রূপ হবে সর্বদা পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি যেমন দেখেছিলাম, ওয়ার্ক, 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 ডু, ডিড, ডান, কাম, কেম, কাম, গো, ওয়েন্ট, গান, এইগুলো। এইবার চলো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায় তার রূপগুলো দেখে নিই। অ্যাক্টিভ ভয়েসে একটি বাক্য আমি লিখছি, আই ইট রাইস। এইটা অ্যাক্টিভ ভয়েসে ছিল, সাবজেক্ট ছিল আই। প্যাসিভ ভয়েসে আই অবজেক্ট হয়েছে, বাই মি হয়ে বসেছে। এবং অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট ছিল রাইস, প্যাসিভ ভয়েসে
সাবজেক্ট হয়ে গেছে রাইস। রাইসের পরে বি ভার্ব বসেছে ইজ, যেহেতু রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এটা ইজ হয়েছে। এবং ইজের পরেই আমাদের যে মূল বা বেস ভার্ব ইট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে ইটেন। রাইস ইজ ইটেন বাই মি। এখানে আমাদের নিয়ম দেখে নাও। নিয়ম 1 নম্বরের নিয়ম হচ্ছে অ্যাক্টিভের অবজেক্ট রাইস প্যাসিভের সাবজেক্ট হয়েছে। 2 নম্বর টেন্সের সাবজেক্টের নাম্বার অনুযায়ী বি ভার্ব ইজ বসেছে। 3 নম্বর মেন ভার্ব বা বেস ফর্ম ইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন হয়েছে। 4 অ্যাক্টিভের সাবজেক্ট আই ছিল, প্যাসিভে অবজেক্ট মি হয়েছে। মির আগে বাই বসেছে। চলো অ্যাক্টিভ থেকে প্যাসিভে প্রোনাউনের পরিবর্তনগুলো আমরা দেখে নিই। এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, নাহলে ভয়েস চেঞ্জ করতে যাওয়ার সময়ে তোমরা কিন্তু অসুবিধায় পড়বে, ভুলভাল লিখবে। সাবজেক্ট ফর্মে আই থাকলে অবজেক্ট ফর্মে হবে মি, সাবজেক্ট ফর্মে উই থাকলে হবে আস, ইউ থাকলে হবে ইউ, হি থাকলে হবে হিম, সি থাকলে হবে হার, দে থাকলে হবে দেম। চলো এইবারে আমরা প্রত্যেকটা একটা করে ক্রিয়াপদ নিয়ে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ফর্মে আমরা যাই। সমস্তগুলো কিন্তু হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে। চলো 2 নম্বরে আমরা দেখি অ্যাক্টিভ ভয়েস উই ড্রিঙ্ক ওয়াটার, এটা একটা বাক্য। প্যাসিভ ফর্মে হবে উইটা ছিল বাই আস হয়েছে, ওয়াটার ছিল সাবজেক্ট হয়েছে, ওয়াটার সাবজেক্টের পরে বি ভার্ব ইজ বসেছে, মূল ভার্ব ড্রিঙ্ক পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রাঙ্ক বসেছে। তাহলে কি হয়েছে প্যাসিভ ফর্মে ওয়াটার ইজ ড্রাঙ্ক বাই আস। 3 নম্বরে চলো দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে রয়েছে ইউ ডু দ্য ওয়ার্ক, এর সাবজেক্ট কি হবে দ্য ওয়ার্ক, অবজেক্ট ছিল দ্য ওয়ার্ক, সাবজেক্ট হয়েছে দ্য ওয়ার্ক। সাবজেক্ট ছিল ইউ, অবজেক্ট হয়ে গেছে ইউ, তার আগে বাই প্রিপোজিশন বসে গেছে। কর্তা দ্য ওয়ার্ক অনুযায়ী বি ভার্ব ইজ বসেছে, মূল ভার্ব ডু পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বসেছে। তাহলে প্যাসিভ ফর্মে কি হলো দ্য ওয়ার্ক ইজ ডান বাই ইউ। চলো 4 নম্বর আমরা বাক্য দেখে নিই। অ্যাক্টিভ ভয়েসে রয়েছে হি রাইটস এ লেটার, প্যাসিভ ফর্মে কি হবে এ লেটার, সাবজেক্ট হয়ে যাবে এ লেটার। হি ছিল সাবজেক্ট, প্যাসিভ ফর্মে অবজেক্ট হয়ে গেছে হিম, তার আগে বাই বসেছে। এ লেটারের পরে বি ভার্ব বসবে ইজ, মূল ভার্ব রাইটস ছিল, এর পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন হয়েছে। তাহলে প্যাসিভ ফর্মের পুরো বাক্যটা কি হলো এর লেটার ইজ রিটেন বাই হিম। 5 নম্বর বাক্য দেখো অ্যাক্টিভ ভয়েসে রয়েছে দে প্লে ফুটবল, প্যাসিভ ফর্মে কি হবে ফুটবল ছিল অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে হয়েছে ফুটবল সাবজেক্ট, দে দেম হয়েছে বাই প্রিপোজিশন আগে বসেছে। ফুটবলের পরে ইজ বি ভার্ব বসেছে, মূল ক্রিয়াপদ প্লে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। তাহলে মূল বাক্যটা কি হলো প্যাসিভ ফর্মে ফুটবল ইজ প্লেড বাই দেম। চলো 6 নম্বর বাক্য আমরা দেখে নিই। অ্যাক্টিভ ভয়েসে শি গিভস 2 পেন্স, প্যাসিভ ফর্মে কি হবে 2 পেন্সটা সাবজেক্ট হয়ে যাবে। 2 পেন্স বহু বচন আছে এই জন্য এখানে ইজ হবে না আর হবে। সি পরিবর্তন হয়ে অবজেক্ট হয়েছে হার, তার আগে বাই বসেছে। আর মূল ভার্ব গিভস, তার পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন। তাহলে কি হলো পুরো বাক্যটা প্যাসিভ ফর্মে 2 পেন্স আর গিভেন বাই হার। চলো আমরা 7 নম্বর দেখে নিই। আই ব্রেক দ্য স্টিক, প্যাসিভ ফর্মে হবে দ্য স্টিক ইজ ব্রোকেন বাই মি। ঠিক একই রকমভাবে 8 নম্বর অ্যাক্টিভ ভয়েসে উই ডু ইট, প্যাসিভ ফর্মে হবে ইট ইজ ডান বাই আস। 9 নম্বরে অ্যাক্টিভ ফর্মে রয়েছে হি ব্রিংস বুকস, প্যাসিভ ফর্মে হবে বুকস আর ব্রট বাই হিম। 10 নম্বরে অ্যাক্টিভ ভয়েস দে ক্যাচ ফিশেস, প্যাসিভ ফর্মে হবে ফিশেস আর কট বাই দেম। এই যে দে দেম হলো, হি হিম হলো, উই আস হলো, আমি আগে দেখিয়েছি সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্মে কিভাবে রূপান্তরিত হচ্ছে, এগুলো মনে রাখতে হবে। আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছ, প্রথম দিনের ভয়েস চেঞ্জ বুঝতে পেরেছ, কোনো অসুবিধা হয়নি। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। থ্যাংক ইউ টু সিন দ্য ভিডিও,
Let's see again with voice change video number 2. Thank you.